হ্যালো স্টুডেন্টস, সৌমেন এডুকেশন অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের কোষে থেকে 4-এর 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা যদি আগের পার্টের ভিডিও কটা না দেখে আসো তা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে আসতে পারো। চলো শুরু করা যাক ক্লাসটি। 7 নম্বর অঙ্ক কি বলেছে আমরা দেখে নিই। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তোমাদের ঘনফল মানে কি সেটা জানতে হবে। ঘনফল মানে এই ঘনকটির আয়তন, এবং কি বলে দিয়েছি দেখি যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার। তাহলে আগে তো আমাদের জানতে হবে ঘনকের কটা বাহু। আমরা জানি 12টা বাহু আছে বা ধার আছে, তার সমষ্টি বলেছে 60 সেন্টিমিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 60/12 মানে 5 সেন্টিমিটার। চলো খাতায় অঙ্কটি করা যাক। ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। তাহলে 12টি বাহুর দৈর্ঘ্য কত হবে? 12 a সেমি। তাহলে একবারে শর্তে আমরা ফেলতে পারি যে 12a সমান 60। এখান থেকে a এর মান হবে 60/12 সমান 5। তাহলে a সমান হবে 5। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বা ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। এবার কি বার করতে বলেছে? ঘনকটির ঘনফল। আমরা আগেই বলেছি ভিডিও শুরু করার সময় যে ঘনফল মানে আয়তন। অতএব ঘনকটির আয়তন হবে ঘনকটির আয়তন সমান কি? বাহুর হোল কিউব। তাহলে a কিউব সমান 5-এর হোল কিউব। 5-এর হোল কিউব মানে হচ্ছে 125 ঘন সেমি। আয়তনের একক সবসময় ঘন একক, বা সেমিতে হলে ঘন সেমি, মিটার হলে ঘন মিটার হবে। এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্ক করা যাক। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। তাহলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে। যেহেতু ঘনক বলেছে তাহলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 × a স্কোয়ার। এ যদি বাহুর দৈর্ঘ্য হয়ে থাকে তাহলে 6a স্কোয়ার সমান আমরা 216 ফেলব। সেখান থেকে আমরা a এর মান বার করব, এবং a এর মান পেয়ে গেলেই আমরা আয়তন খুব সহজেই বার করতে পারবো। চলো করা যাক খাতায়। ধরি ঘনকটির বাহু সমান a সেমি। অতএব 6টি তলের ক্ষেত্রফল সমান 6a স্কোয়ার বর্গ সেমি। অতএব শর্তে 6a স্কোয়ার সমান 216। এখান থেকে a স্কোয়ার সমান 216/6। 6 3 18, 6 6 36। তাহলে a স্কোয়ার সমান 6 স্কোয়ার। এখান থেকে a সমান হবে 6। অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। অতএব যেহেতু ঘনকটির ঘনফল বার করতে বলেছে বা আয়তন বার করতে বলেছে, তাহলে সূত্রে ফেলি আমরা। ঘনকটির আয়তন সমান বাহুর হোল কিউব। বাহু যেহেতু আমরা 6 পেয়েছি, তাহলে 6-এর হোল কিউব মানে 216 ঘন সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কটা করা যাক। 9 অঙ্ক। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে একটি সমকোণী চৌপলের আয়তন বলে দিচ্ছে 432 ঘন সেমি। তাকে দুটো সমান অংশে ভাগ করে দুটো ঘনক তৈরি করেছে। ওই যে সমকোণী চৌপলটাকে কেটে দুটো ঘনক তৈরি করেছে। তার ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে।
চলো খাতায় অঙ্কটি করা যাক। নয়ের আগে চিত্রটা আঁকি। এটা হচ্ছে সমকোণী চৌপল। এবার একে দুটো অংশে ভাগ করেছে। এই দুটো ঘনক তৈরি করেছে। এবার বলেছে এই প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে এটা বার করি। প্রথমে কি বলে দিয়েছে, সমকোণী চৌপলের আয়তন সমান 432 ঘন সেমি। তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে, যেহেতু দুটো ভাগ করেছে 2 দিয়ে ভাগ হবে, অতএব ঘনকের এখানে প্রতিটি হবে, প্রতিটি ঘনকের আয়তন সমান 432/2 মানে 216 ঘন সেমি। অতএব ধরি ঘনকটির বাহু সমান a সেমি। আয়তনের সূত্রে আমরা কি জানি, তাহলে a কিউব সমানে কি 216, সেখান থেকে a কিউব সমান 216 হচ্ছে 6 হোল কিউব, তাহলে a সমান হবে 6। অতএব প্রত্যেক ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হবে 6 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। চলো তার পরের অঙ্কটা কি বলেছে দেখি। 10 নম্বর অঙ্ক, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে প্রথম কি বলেছে, 50% কমানো হচ্ছে কার, প্রতিটি বাহুকে 50% কমিয়ে যে আয়তনটা বেরোবে সেটা বার করব, এবং মূল ঘনকের আয়তনটা বার করে অনুপাত ফেললেই আমরা কি অঙ্কটি করে ফেলবো। চলো করা যাক অঙ্কটি। ধরি একটি ঘনকের বাহু সমান a সেমি বা a একক, এখানে সেমি বলেনি, a একক। ঘনকটির আয়তন হবে, সূত্রে জানি বাহুর হোল কিউব, তাহলে এখানে a কিউব ঘন একক। কি বলেছে এবার অঙ্কতে, যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হচ্ছে, তাহলে 50% কমানোর পর বাহুর দৈর্ঘ্য কত হবে দেখি। 50% কমানোর পর বাহু হবে, আগে কত বাহু ছিল a, সেখান থেকে 50% কমছে মানে বিয়োগ হবে a ইন্টু 50/100। ঠিক আছে, তাহলে 50 2 100, তাহলে a মাইনাস a/2, 2 লসাগু, তাহলে 2a মাইনাস a সমান a/2 একক। এইটা হচ্ছে নতুন বাহু, 50% কমানোর পর নতুন যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে a/2। অতএব এর আয়তনটা বার করে আগে এবার। অতএব এখন আয়তন হবে a/2 তার হোল কিউব, মানে a কিউব বাই 2 এর হোল কিউব মানে 8 ঘন একক। এবার অঙ্কে কি বার করতে বলেছে, মূল ঘনকের আয়তন এবং পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত সমান a কিউব হচ্ছে মূল ঘনক এবং পরিবর্তিত হয়ে কি হয়েছে a কিউব বাই 8
এটা হচ্ছে a কিউব আর হচ্ছে a কিউব বাই 8। a কিউব কেটে দাও, তাহলে 1:1/8। 8 দিয়ে উভয় পক্ষে গুণ করে দাও, 8:8/8। 8 কেটে গেলে 1 সমান হচ্ছে 8:1। এটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কটা করা যাক। 11 নম্বর অঙ্ক কি বলেছে দেখি। একটি সমকোণী চৌপল আকার বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাহলে এটা অনুপাতে বলেছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অনুপাতে বলেছে 3:2:1। অনুপাত থেকে তুলতে গেলে একটা ধ্রুবকান্ত হয়। আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে 3x, 2x এবং x ধরে নেব, তারপর অঙ্কটি করব। চলো অঙ্কটি করা যাক। 11 নম্বর অঙ্ক। ধরি সমকোণী চৌকলে দৈর্ঘ্য সমান 3x সেমি, প্রস্থ সমান 2x সেমি এবং উচ্চতা সমান x সেমি। তাহলে আয়তন কত হবে? সমকোণী চৌপলের আয়তনের সূত্র দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে 3x গণিত 2x গণিত x, তাহলে 3x গণিত 2x গণিত x সমান 6x এর হোল কিউব ঘন সেমি। অঙ্কে আয়তন বলে দিয়েছে 384 ঘন সেমি, তাহলে শর্তে 6x এর হোল কিউব সমান 384, সেখান থেকে x এর কিউব সমান 384/6 সমান 64 কাটাকুটি করলে, তাহলে x এর হোল কিউব সমান 4 এর হোল কিউব, সেখান থেকে x সমান হবে 4। অতএব x সমান যখন 4 এলো, তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x বলেছিল, তাহলে x এর জায়গায় যদি আমি 4 বসাই, তাহলে 4 গুণিত 3 তাহলে 12, প্রস্থ হবে 4 গুণিত 2 মানে 8, আর উচ্চতা হবে 4 সেমি। লিখি তাহলে এখানে। অতএব দৈর্ঘ্য সমান 3 × 4 12 সেমি, প্রস্থ সমান 2 × 4 সমান 8 সেমি, উচ্চতা সমান শুধুমাত্র 4 সেমি। এবার সমকোণী চৌপলের বাক্সের সমগ্র তলে ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের সূত্রে আমরা প্রথমেই দেখেছি, সেই সূত্রটা ফেললেই অঙ্ক হয়ে যাবে। অতএব সমকোণী চৌপলে বাক্সের ক্ষেত্রফল সমান 2 × দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য কত বলেছে? 12 8, তাহলে 12 গুণিত 8 প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা, তাহলে 12 গুণিত 4 প্লাস প্রস্থ গণিত উচ্চতা, তাহলে প্রস্থ 8 গুণিত 4। এখান থেকে আসবে 2 × 96 প্লাস 48 প্লাস 32 বর্গ সেমি সমান 2 × 176 বর্গ সেমি সমান 352 বর্গ সেমি। অতএব সমকোণী চৌপলাকার বাক্সের সমগ্র তলে ক্ষেত্রফল হবে 352 বর্গ সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। চলো তারপরে অঙ্কটি করা যাক। 12 একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সের ওজন 52 কেজি 350 গ্রাম। যদি খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হিসাব করে লিখি। তাহলে ভিতরের যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়েছে 7.5, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। এখান থেকে আমরা ভিতরের আয়তনটা পেয়ে যাব। প্রথমে এটা বার করি। চায়ের বাক্সে
ভিতরে দৈর্ঘ্য সমান 7.5 ডেসিমিটার, প্রস্থ সমান 6 ডেসিমিটার, উচ্চতা সমান 5.4 ডেসিমিটার। অতএব ভেতরের আয়তন কত হবে? এই তিনটের গুণফল দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। অতএব আয়তন হবে 7.5 গণিত 6 গণিত 5.4। এই তিনটি গুণ করে হবে 243 ঘন ডেসিমিটার। এবার অঙ্কে কি বলেছে? চা ভর্তি বাক্সের ওজন বলেছে 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে চা ভর্তি বাক্সের ওজন সমান 52 কেজি 350 গ্রাম। খালি বাক্সের ওজন বলেছে 3 কেজি 750 গ্রাম। তাহলে চা ভর্তি বাক্সের ওজন বলেছে 52 কেজি 350 গ্রাম, খালি বাক্সের ওজন বলেছে 3 কেজি 750 গ্রাম। তাহলে চায়ের ওজনটা কত হবে? চা ভর্তি বাক্সের ওজন থেকে যদি আমরা বাক্সের ওজনটা বাদ দিয়ে দিই তাহলে আমরা চায়ের ওজনটা পেয়ে যাব। অতএব চায়ের ওজন 52 কেজি 350 গ্রাম মাইনাস 3 কেজি 750 গ্রাম। এই দুটো বিয়োগ করে হবে 48 কেজি 600 গ্রাম। তাহলে এই যে পেলাম আয়তন, চায়ের আয়তনটা ভেতরে আয়তনটা পেয়েছি, তাহলে 243 ঘন ডেসিমিটার। তাহলে 243 ঘন ডেসিমিটারে চা থাকে 48 কেজি 600 গ্রাম। সেখান থেকে আমরা 1 ঘন ডেসিমিটারে কত চা থাকে সেটা বার করলে এখানে উত্তর বেরিয়ে যাবে। অতএব 243 ঘন ডেসিমিটারে চা থাকে 48.6 কেজি। এখানে পয়েন্টে নিলাম তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। তাহলে 1 ঘন ডেসিমিটারে চা থাকে 48.6 বাই 243। এবার যদি কাটাকাটি করি তাহলে এই দশমিকটা উঠলে তলে একটা শূন্য আসবে। 243 2 হচ্ছে 486, 2 5 10, তাহলে 1/5 কেজি। 1 ঘন ডেসিমিটারে 1/5 কেজি চা থাকবে। তাহলে এটাকে কেজিটাকে আমরা গ্রামে কনভার্ট করি, তাহলে 1000 দিয়ে কি গুণ করতে হবে? 1000/5, তো 5 200তে 1000, তাহলে 200 গ্রাম চা থাকবে। অতএব 1 ঘন ডেসিমিটারে চায়ের ওজন সমান 200 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।